ইন্ডিয়াকে থামানোর মতো পৃথিবীতে কোনো দল নাই। এগুন্ডিরা খায় কি? ইন্ডিয়ার প্লেয়ারগুলো খায় কি? এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে তারা এখন পর্যন্ত আনবিটেন, 4টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচেই কিন্তু জিতে নিয়েছে। তারা গ্রুপ পর্বের 3টা ম্যাচেই কিন্তু জিতে টেবিল শীর্ষে একই অবস্থান করছিল। এবং গতকালকে অস্ট্রেলিয়ার এগেইনস্টে সেমিফাইনালে তারা সেখানেও ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। এই যে কিং কোহলি যে ধরনের খেলাটা খেলতেছে এই বয়সে আসিয়া, আর আমাদের বাংলাদেশি প্লেয়ারগুলো মুশফিক, মাহমুদুল্লাহ, এরা তো ফুল প্যাকেট হয়ে গেছে। এরা তো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে। কিং কোহলির যে বয়স আমাদের মাহমুদুল্লাহ মুশফিকের সেই বয়স হবে আমি মনে করি। কিন্তু কিং কোহলি অপরদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের দেশকে, আর আমাদের ব্যাটারগুলা বাংলাদেশকে তলানির দিকে নিয়ে যাচ্ছে। এরে তোমরা খেলা শেখো ইন্ডিয়ার কাছ থেকে। ইন্ডিয়ার প্রতিটা প্লেয়ারের পাও ধোয়া পানি খাও তোরা ভাই, তোরা প্রতিটা প্লেয়ারের পাও ধোয়া পানি খাও। ইন্ডিয়া যে ধরনের খেলা খেলতেছে আপনি একটা জিনিস দেখেন, ইন্ডিয়ার ভালো ভালো বোলিং ব্যাটিং তাদেরকে বেঞ্চে বসিয়ে তারা তাও ম্যাচ খেলতেছে, কিন্তু দিন শেষে তারা ম্যাচ জিততেছে। তাদের ফাস্ট বোলার বুমরাই কিন্তু ইনজুরড, তারপরও তারা ম্যাচটা জিততেছে কিভাবে? বরুণ চক্রবর্তীর যেভাবে বল করতেছে মনে হচ্ছে বাবু রে বাবু, এরা ভাই ইন্ডিয়া কোনোদিন এই চ্যাম্পিয়ন ট্রফির যে খেলতে গেছে এরা ভাই হারার জন্য যায় নাই, এরা জিতার জন্য গেছে। আমি মনে করতেছি তাদের প্লেয়ারের মুভমেন্ট মাইন্ডসেট আপ থেকে শুরু করি সব কিছু বুঝে যাচ্ছে তারা চ্যাম্পিয়ন ট্রফি জিততে গিয়েছে সেখানে। বাবু রে বাবু, তাদেরকে আটক করবে কে? তাদেরকে আটক করার মধ্যে আর তো কোনো দলে আমি দেখতেছি না ভাই, আর আমি কোনো দল খুঁজেই পাইছি না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এই ইন্ডিয়ার এগেইনস্টে ট্রেভিস হেড দুর্দান্ত একটা ম্যাচ খেলাইছিল, সেখানে ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিয়েছিল। আমরা মনে করছিলাম হয়তো গতকালকের ম্যাচটাতে এভাবে ট্রেভিস হেড খেলবে, ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে। ও মা, ট্রেভিস হেডকে নিয়ে যখনই প্রশংসা করতে গেলাম তখনই ট্রেভিস হেড ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে। ওই যে কালকে আমি একটা ভিডিওতে বলছিলাম আমি যেই দলকে সাপোর্ট করি ওই দলে আগে ফুল প্যাকেট হয়ে যাচ্ছে। মানে ভাই আমি কুপে রাহানের বড় ভাই মনে হয়েছে, যে কুপে রাহান আছে ওর সে বড় কুপে আছি। আমি যে দলকে সাপোর্ট করি ওই দলে ফুল প্যাকেট রাস্তা রাস্তায় বাজারে বাজারে হয়ে যাচ্ছে। ওই যে বিশ্বকাপের প্রতিশোধটা ইন্ডিয়া কিন্তু এবার নিয়ে নিল, বিশ্বকাপের প্রতিশোধটা কিন্তু ইন্ডিয়া এবার নিয়ে নিল অস্ট্রেলিয়ার এগেইনস্টে। অস্ট্রেলিয়ার যদিও 5টা-6টা প্লেয়ার ইনজুরিড, তারা নতুন প্লেয়ারগুলো দিয়েও কিন্তু অনেকভাবে চেষ্টা করছে। ওই যে কিং কোহলির 51 রানে গ্লেন ম্যাক্সওয়েল যখন ক্যাচটা ছাড়ি দিল তখনই কিন্তু ম্যাচটা শেষ হয়েছে। যদি গ্লেন ম্যাক্সওয়েল যদি ক্যাচটা ধরতো তাহলে হয়তো ইন্ডিয়াকে হারার একটা অপশান থাকতো, কিন্তু না, কিং কোহলির ক্যাচটা ছাড়িয়ে দেওয়ার পর তখনই কিন্তু অস্ট্রেলিয়া ফুল প্যাকেট হয়ে গেছে। আমি মনে করি যদি ওই ক্যাচটা যদি ধরতো তাহলে ইন্ডিয়ার বাজে অবস্থা একটা হতে পারতো। ওই যে হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল শেষ বেলা আসিয়ে যেভাবে হার্দিক পান্ডিয়া যে মারটা না ধরলো, আমার কাছে মনে হয় হার্দিক পান্ডিয়া ক্রেজি পাগলের মতো মারতেছে ভাই, দুম দুম করে মারতেছে। অ্যাডাম জাম্পা সিনিয়র বোলিং, বেস্ট বোলিং, স্পিনার ডিপার্টমেন্টের অস্ট্রেলিয়ার বেস্ট জায়গাটা সে ধরে রাখছে, তাকেও যে মারটা না মারছে দুম দুম করে মারছে। কালকে মানে অ্যাডাম জাম্পা স্বপ্নে ঘুমের ঘরে হার্দিক পান্ডিয়াকে দেখছে। আমার মনে হয় বা বুড়ো 105-6 মিটারের ছক্কা কেমনে মারে? একটা মানুষ ক্রেজি না হলে ছক্কা মারার কোনো মানে হয় না। তুম তুম করে মারেছে, না দেখিয়ে বলগুলো মারেছে হার্দিক পান্ডিয়া। যাই হোক, হার্দিক পান্ডিয়া আমার একটা পছন্দের প্লেয়ার। এখন ইন্ডিয়া ম্যাচ জিতছে, দিন শেষে যে ভালো খেলবে সে ম্যাচ জিতবে। এখন ফাইনালটার অপেক্ষায় আছি আমরা, ফাইনালটা কে জিতবে না জিতবে ফাইনালটার অপেক্ষায় আছি।